আসসালামু আলাইকুম। আমি আজ রান্না করব এই তো দেশি মুরগি। আপনাদের ভাই আজকে দেশি মুরগি নিয়ে আসছে, তো সেই দেশি মুরগি রান্না করব। সুন্দর করে কুটে আপনাদের ভাই কুটে দিয়েছে, আমি ধুয়ে রাখছি। আর এই তো দেশি মুরগি পাতলা ঝোল করব। আর এই যে আলু কুটেছি, আর কাঁচামরিচ তো আমি দিবই, কাঁচামরিচ দিয়েছি আর পেঁয়াজ। এখন আমি এর ভিতরে পরিমাণ মতো একটু লবণ দিব, আর একটু লবণ দিব, পরিমাণ মতো হলুদ, তো গোটা জিরা দিব আমি, কারণ এই গোটা জিরাটা শরীরের জন্য খুবই ভালো। এটা হজম শক্তি বাড়ায়, আর শরীরে যদিও পেটের ভিতরে যদি কোনো ব্যথা ট্যাথা করে ওগুলো কিছু থাকবে না। আর আমি একটু কালারের জন্য আমি গুঁড়ো মরিচটা দেব। আমি একটু গোটা গোলমরিচ দেব, দিলাম গোলমরিচ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। আর এখানে আছে সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, লং, গোলমরিচ, সবটাই একসঙ্গে বেটে রেখেছি, সেটা আমি দিয়ে দেবো। এখন আমি দিব এই তো রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলা। এই রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংস না দিলে আমার চলবেই না, এটা আমাকে দিতেই হবে। এটা আমি দিব। এই তো দিব, একটু দিব, বেশি দিব না, একটু দিলাম। এখন আমি হাত দিয়ে মেখে দিব। আমি মেখে দিব, সমস্ত মশলা দিয়ে দিয়েছি, তেলটা দিয়ে দিব। এই মেখে দিয়ে তরকারিটা ভীষণ মজা লাগে, ঝোলটা খুব ভালো লাগে। আর যদি ভাজি ভাজি হয় তাহলে পেস্টটা ভাজে দিয়েই সবচেয়ে ভালো লাগে। আর ঝোলটা যদি হয় পেস্টটা এরকম হাতে মেখে, ভীষণ মজা হয় এই তরকারিটা। আজকে আমি একদম পাতলা ঝোল বানাবো দেশি মুরগির, কারণ পাতলা ঝোল শরীর স্বাস্থ্যের জন্য খুব উপকারী। আমি শরীর স্বাস্থ্যের কথা ভেবেও রান্না বান্না করি, কারণ আমার ছোট ছোট বাচ্চারা খায়। মুরগির মাংস তো মাখানো হয়ে গিয়েছে। আমি এখন এই মাংস, আলু, পেঁয়াজ সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিব। পানি দিয়ে দিলাম, যেহেতু দেশি মুরগি আমি আরেকটু দিব, দিয়ে দিলাম। এখন আমি চুলাটা অন করে দেব, ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি এটা 15 মিনিট পর খুলে দেখব। এখন আমি গরম পানিটা দিয়ে দিব, কষানো হয়ে গেছে। গরম পানি দিয়ে দিলাম। এই তো আমার পাতলা ঝোল হয়ে গিয়েছে। তো আমি এরকম পাতলাই করব, কারণ পাতলা ঝোলটা দেশি মুরগির শরীরের জন্য খুবই ভালো। যে কোনো তরকারি পাতলা ঝোল শরীরের জন্য খুব উপকারী। এখন আমি এর ভিতরে জিরের গুঁড়াটা দিয়ে দিব। কিন্তু পাতলা ঝোলটা, গরুর মাংস পাতলা ঝোল ভীষণ ভালো লাগে, খুব মজা লাগে।
খাসির মাংসটা শুধু ভালো লাগবে না, খাসির মাংস কষা ভাজিটাই ভালো লাগে। আর দেশি মুরগির পাতলা ঝোল ভালো লাগে। আর ছোট যদি একটু মুরগি হয় ওটা একটু মাখা মাখাই ভালো লাগে। তো ভাজা গুঁড়ো জিরা ছিটিয়ে দিলাম। এটা ছিটিয়ে দিলে, এই ভাজা গুঁড়ো জিরা ছিটিয়ে দিলে তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো হয়ে গিয়েছে আমার দেশি মুরগির পাতলা ঝোল হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এই তো চুলা বন্ধ করে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। আমি এটা কাঁচামরিচ দিয়ে রান্না করেছি, শুধু একটু কালার জন্য আমি একটু গুঁড়ো মরিচ দিয়েছি, না ছাড়া আমি কাঁচামরিচ দিয়ে এটা রান্না করেছি, শুধু একটু গুঁড়ো মরিচ দিয়েছি কালারের জন্য। দেখুন কত সুন্দর হয়েছে। আমার মতো কে কে আপনারা এরকম দেশি মুরগির পাতলা ঝোল রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমার দেশি মুরগির পাতলা ঝোল দেখুন হয়ে গিয়েছে, কত সুন্দর হয়েছে দেখুন, খেতেও হয়েছে অসাধারণ। আপনারা কে কে আমার মতো এরকম দেশি মুরগিটা রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন।